করে। আমরা আবেদন করব যারা বসে আছেন কাইন্ডলি একটু উঠে দাঁড়াবেন। যারা বসে আছেন দর্শক বন্ধু কাইন্ডলি একটু উঠে দাঁড়ান। জাতীয় সঙ্গীত হবে। নন্টু স্টার্ট করবে। अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तव शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। আমরা চাইবো উভয় দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করুন এবং নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করুন। নতুন বছরের শুভেচ্ছা এবং করমর্দন করুন। হ্যালো। খেলা খেলা আনন্দের, খেলা সংস্কৃতির, খেলা ঐক্যের, খেলা মিলনের। অবশ্যই সমস্ত রকম প্রতিদ্বন্দ্বিতা থাকবে মাঠের মধ্যে, কিন্তু একটা ভালো লড়াই আমরা আশা করতে পারি দুটি টিমের ক্রিকেটারদের কাছ থেকে। একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে ভালো ক্রিকেট উপহার দেবে দুটি দল, এই আশা প্রত্যাশায় আমরা থাকব। অনলি ক্যাপ্টেন রিন প্লিজ। অবশ্যই তিলোত্তমা জুয়েলার্সের পক্ষ থেকে রূপোর কয়েনে টস হবে। অবশ্যই 10 ওভারের ম্যাচ হবে। মোট 4টে বোলার ব্যবহার করতে পারবেন অধিনায়ক। 3-3-2-2। প্রথম 3 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, যেখানে 9 জন ফিল্ডার থাকবেন সার্কেলের ভিতরে।
টেল ইজ দ্য কল অ্যান্ড ইট ইজ টেল। অবশ্যই টসে জয়লাভ করেছে হলদিয়া HRDA দলের দলপতি। টসে জয়লাভ করে ফিল্ডিং, কেন এমন সিদ্ধান্ত? ফিল্ডিং নিলাম কারণ কি আমাদের বোলিং স্টাফ মোটামুটি ভালোই আছে, আর ব্যাটিং স্টাফও যা আছে চেস করে নিতে পারবো আশা করি, সেই জন্যই নিয়েছি। অবশ্যই আমরা চাইবো একটা ভালো ম্যাচ হবে, আর যেহেতু সময় কম, বি কুইক। আমরা আসছি অবশ্যই কমেন্ট্রি অফিসে। নমস্কার। মরমী শীতের মৃদুর অপরাহ্নে বাঁশগোড়া সূর্যতরণের নান্দনিক ক্রিকেট ময়দানে উপস্থিত ক্রিকেট প্রেমী, ক্রিকেট বোদ্ধা, ক্রিকেটের প্রাণভ্রমরা, অগণিত ক্রিকেট পিপাসু প্রত্যেককেই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বিষাক্ত বিষ পেরিয়ে আমরা চলে এসেছি নতুন ভোরে, নতুন সকালে। সেখানে কিন্তু আমরা সকলেই সুখে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো, এই আশা প্রত্যাশা করছি অবশ্যই কায় মনোবাক্যে ভগবান আল্লাহ গডের কাছে। ধারাভাষ্যে আমি রয়েছি অবশ্যই, আপনারা জানেন, দেবাশিস, আর আমার দুই স্কোরার কাম স্ট্যাটিস্টিশিয়ান, আমার অক্সিজেন সৌরেন্দ্র এবং সায়ন। ওদিকে ম্যানুয়াল স্কোরবোর্ডের দায়িত্ব পালন করছেন রাজ। সবার পক্ষ থেকে সবাইকে হার্দিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। অবশ্যই আপনারা শুনেছেন কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ, দুই প্রবল পরাক্রমশালী দল। একদিকে রয়েছে HRDA হলদিয়া, অপরদিকে তমলুক নারায়ণী নার্সিং হোম। HRDA দলের দলপতি টসে জয়লাভ করে যিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন, প্রথমে আমন্ত্রণ জানিয়েছেন তমলুক নারায়ণী নার্সিং হোম টিমের দলপতিকে ব্যাট করার জন্য। এবং যারা এই মুহূর্তে ইউটিউব, ফেসবুকে এসছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বাঁশগোড়া সূর্যতরণের পক্ষ থেকে। কারণ বাঁশগোড়া পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত খেজুরি থানার মধ্যে বাঁশগোড়া একটি বিখ্যাত জায়গা আছে। আপনারা দেশ দুনিয়া থেকে যারা অবশ্যই ইউটিউব, ফেসবুকে চোখ রেখেছেন, প্রত্যেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর যারা ইউটিউব, ফেসবুকে চোখ রেখেছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা জানেন অতি অবশ্যই যে শিক্ষা, সংস্কৃতি, খেলা, মেলা, এ নিয়ে সব থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। আর পূর্ব মেদিনীপুরের মধ্যে বাঁশগোড়া ভাসিয়েছে ক্রিকেটের ভেলা। তাই তো চারপাশে অগণিত মানুষের মেলা, সবাই দেখবেন ক্রিকেট লড়াইয়ের খেলা। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। ওদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তমলুক নারায়ণী নার্সিং হোমের প্লেয়ার পিয়তোস, স্ট্রাইক পিজুস, নন স্ট্রাইক লালটু। অবশ্যই দুই গুণবর্ধনকারী ব্যাটসম্যান, যারা এই মুহূর্তে কিন্তু 22 গজে চলে এসছেন, যাদের উপর দায়িত্ব অনেক, দলকে টানতে হবে অনেক দূর। যদি আমরা দেখি পীযূষ এবং লালটু, লালটুর যার ব্যাট কিন্তু এই সিজনে কথা বলছে, যিনি কিন্তু এই সিজনে অত্যন্ত ভালো কুশলতার সহিত ব্যাটিং নমুনা মেলে ধরেছেন প্রত্যেকটি ক্রিকেট মাঠে। অপরদিকে পীযূষ, তিনিও কোনো অংশে কম যান না, যার ব্যাটিং সত্তা আমরা দেখি কখনো আক্রমণাত্মক হতে, কখনো বা রক্ষণাত্মক হতে। আসলে রক্ষণাত্মক, আক্রমণাত্মক দুটি কিন্তু একজন ব্যাটসম্যানের ক্ষেত্রে ভালো দিক বলবো।
অবশ্যই অবশ্যই রাজা কংক্রিটের পক্ষ থেকে সম্মানীয় সঞ্জীব প্রধান প্রত্যেকটি মা বোনেদের জন্য রয়েছে আপনাদের জন্য পুরস্কার, অবশ্যই মিষ্টিমুখ করাচ্ছেন সঞ্জীব প্রধান রাজা কংক্রিটের পক্ষ থেকে কেক এবং চকলেট, নববর্ষের শুভেচ্ছা উনি জানাবেন চকলেট এবং কেক দিয়ে মা বোনদের উদ্দেশ্যে কেবলমাত্র মা বোনদের জন্য রয়েছে। তো আমরা দেখতে পাবো প্রিয়তোষকে বোলিং প্রান্তে। প্রিয়তোষ যিনি বল করার দায়িত্ব পেয়েছেন, সাঁড়াশি আক্রমণের দায়িত্ব পেয়েছেন এবং ব্যাট হাতে পীযূষ, বাঁ হাতি এবং ডান হাতি কম্বিনেশন। প্রথম 3টি ওভার বাধ্যতামূলক পাওয়ার প্লে। HRDA দলের দলপতি টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট করছে তমলুক নারায়ণী নার্সিংহোম। প্রিয়তোষের প্রথম বল একদম অফ স্টাম্প মিডল স্টাম্পের উপর বল, ফ্রম ফুটে গিয়ে বলের লাইনে গিয়ে রক্ষণাত্মক ভঙ্গিমায় কপি বুক স্টাইলে খেললেন। এই মুহূর্তে কিন্তু পীযূষ প্রথম বল থেকে কিন্তু কোনো রান এলো না এবং প্রথম বলে একটা সুন্দর জায়গায় কিন্তু বলটি রাখলেন, সঠিক জায়গায় নিজের বলটি পিচ করিয়েছেন এই বোলার প্রিয়তোষ। চলেছেন এই ওভারের দ্বিতীয় বলটি করার জন্য। এবারে লেন্থে কমতে বল গিয়ে আছড়ে পড়ল সমুদ্রে, হাওয়াই শট এবং ওভার বাউন্ডারি। সঙ্গে সঙ্গে রানের চাকা ঘুরতে শুরু করলো। এই মুহূর্তে কিন্তু তমলুক নারায়ণী নার্সিংহোম দলের, যে কথা একটু আগে প্রশংসা করছিলাম এই পীযূষের, মারের হাতটি যেমন সচল, রক্ষণ ভাগটিও ঠিক তেমন পরিপাটি। 2টি বল মোকাবিলা করে একটি ছক্কার সাহচর্যে 6 রানে অপরাজিত পীযূষ। এবারও কিন্তু লেন্থে কমতি, এবারে চকিত চুম্বনের শানিত ব্যাটে ওভার বাউন্ডারি। लम्हा ये सुहाना है, टाइम नहीं गवाना है, जीने का मजा ले साथिया। तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया। तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया। সব মিলিয়ে এই ওভারে 3টি বল হয়েছে এবং পরপর ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। সত্যি মরমে শীতের মৃদুর অপরাহ্নে যেখানে ক্রিকেট থেকে আনন্দ কুড়িয়ে নেওয়ার জন্য অসংখ্য মানুষজন ভিড় জমাচ্ছেন, অসংখ্য ক্রিকেট পিপাসু ক্রিকেটের প্রাণ ভ্রমরা কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন। এই ওভারের 4র্থ বল, যদিও স্টেপিং মিস্টেক। ক্রিকেট আজ মোহময়, লাস্যময়, অবশ্যই তার মোহময় রূপ যেন বিস্তার করতে চলেছে। অপরূপ ক্রিকেট শতরূপে তার রূপ বিস্তার করতে চলেছে। এবারে কিন্তু অন ট্রাই, মিড অন অঞ্চলে ফিল্ডার, রান নেওয়ার কোনো অবকাশ নেই। এক্ষেত্রে অবশ্যই 4টি বল থেকে 12 রানে অপরাজিত, 2টি ওভার বাউন্ডারির সাহচর্যে ওই পীযূষ। ওদিকে চলেছেন বোলার এই ওভারের পরের বলটি করার জন্য এবং লং অফ অঞ্চল, অরক্ষিত অঞ্চল, ওয়ান ড্রপ বাউন্ডারি। পীযূষের ব্যাট কিন্তু ঘুরছে উঠল। पिया, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया। এক্ষেত্রে কিছুটা ওভার পিচ আর লেফটের ড্রাইভ। গত ম্যাচের হিরো ছিলেন এই ব্যাটসম্যান ওই পীযূষ। 16 রানে ব্যাট করছেন, 2টি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারির সাহচর্যে। এই মুহূর্তে নিজের নামটিকে যেন দর্শকদের মনের মণিকোঠায়, মনের গহীন গহনে পৌঁছে দিয়েছেন এই ব্যাটসম্যান। এবারে কিন্তু হালকা হাতে খেলেই রান নেওয়ার চেষ্টায় ছিলেন, তবে তৎপর বোলার প্রিয়তোষ। যাই হোক, এই মুহূর্তে কিন্তু প্রথম ওভারের পরিণতি রান 16 বিনা উইকেটে। डीजे विकी, डीजे विकी
বোলার চয়ন। ওদিকে দ্বিতীয় ওভারে শুরু হবে, আর দ্বিতীয় ওভারে বল করার জন্য চয়নকে আনা হয়েছে। চয়ন, এটি তার প্রথম ওভার দলের পক্ষে। দ্বিতীয় ওভার, প্রথম ওভারের শেষে রান 16, তমলুক নারায়ণী নার্সিংহোম দলের রান। গোপাল মাইতি বাড়ি, মকরাজপুর, আপনি আসুন মঞ্চে। এবারে কিন্তু লালটু নামের প্রতি সুবিচার করে খেললেন ওভারবাউন্ডারি। DJ Vicky, DJ Vicky. লাল্টু নক্ষত্র খচিত ব্যাটসম্যান, প্রথম বলেই তিনি ওভার বাউন্ডারি হাঁকালেন। দ্বিতীয় ওভারের প্রথম বলেই চয়নের পরের বল। এবারে বিগ শট খেলার প্রচেষ্টায়, তবে ঠিকমতো টাইমিংস করতে পারেননি। বল ওয়াইডিস গালি অঞ্চলে, একটি রানেরই ফাঁকে। সুকমল পাত্র বাবু, আপনি কমেন্ট্রি অফিসে আসুন। রান এই মুহূর্তে 23, কোন উইকেট না খুইয়ে। এবারে ব্যাট করবেন পীযূষ, যিনি 6টি বল থেকে 2টি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারির সাহচর্যে 16 রানে অপরাজিত। সত্যি আজকের এই ক্রিকেটের নন্দন কানন যেন একটা স্বর্গদ্বারে পরিণত হবে, এবং ক্রিকেট বাগিচা, ক্রিকেট কৈলাসপুরী দর্শকদের আগমনে একদম পুষ্পের ন্যায় ফুটে উঠবে, সে কথা বলার কিন্তু অপেক্ষা রাখে না। ক্রিকেট আমাদের আশা, তাই ক্রিকেটকে এত ভালোবাসা, তাই ক্রিকেটের টানে কিন্তু সব কাজ ফেলে ছুটে আসা ক্রিকেট ময়দানে তুলেছেন বোলার। এবারে পীযূষ দেখলেন সাদামাটা ডেলিভারি এবং পাঠিয়ে দিলেন দর্শক গ্যালারিতে। এই পীযূষ, যিনি হরিদ্বার থেকে এসছেন, নিজের ব্যাটিং সত্তা এবং ব্যাটিং সত্তাটাকে নিজের বিকাশ ঘটাচ্ছেন, নিজের ব্যাটিং সত্তার। এবারে কিন্তু পাওয়ারফুল কাভার অঞ্চলের উপর দিয়ে একদম দর্শক গ্যালারিতে ওভার বাউন্ডারি। तू क्यों दूर है ये इश्क का जो फितूर है नशे में दिल तेरे चूर है अब तो होश ना खबर है ये कैसा असर है होश পীযূষ, যিনি 28 রানে ব্যাট করছেন এবং নিজের অগ্নিস্ফুলিঙ্গ ওভার করছেন, ব্যাট থেকে এক্ষেত্রে হাওয়াই ফায়ার, এবং এক্ষেত্রে আমরা দেখলাম ওয়ান ড্রপ বাউন্ডারি। ये कैसा असर है तुमसे मिलके तुमसे मिलके 39 রানে 39 রানে পৌঁছে গেল দল। সন্দীপ দা, পীযূষের ব্যাট যেন মনে করাচ্ছে নজরুলের সেই বাণী, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। চমৎকার ব্যাটিং নমুনা তুলে ধরছেন আজকের এই ক্রিকেট মাঠে, তুলেছেন বোলার। এক্ষেত্রে হালকা হাতে খেললেন, যদিও মাছ ব্যাটে নিতে পারেননি, কাভার অঞ্চলের উপর দিয়ে খেলার চেষ্টায় ছিলেন। রান যা ছিল তাই 39, দ্বিতীয় ওভারের জবনিকা। ऐसे तू चल और हीलिंग का इस निकालो कोई हल मुसीबत में डाला खिलता कमल कर सबर क्यों मीठा है फल मेरा ख्वाब है तू मेरे दिल का करार देख ले जाने मन देख ले बस एक बार चैन खो गया है कुछ तो हो गया है
প্রিয়তোষকে আনা হয়েছে বোলিং এন্ডে। এর আগেই তিনি 1 ওভার বল করেছেন, যেই ওভারে তিনি 16 রান খরচ করেছিলেন। এটি তার দ্বিতীয় ওভার, দলের পক্ষে তৃতীয় ওভার। রান তোলার গড় এই মুহূর্তে 19.50। লালটু যিনি 7 রানে অপরাজিত, একটি ওভার বাউন্ডারির সাহচর্যে। তৃতীয় ওভারের প্রথম বল। এবারে কিন্তু হালকা হাতে খেললেন এবং নিজের স্ট্রাইকটি তিনি কিন্তু পরিবর্তন করলেন, প্রান্তটি পরিবর্তন করলেন। এবারে কিন্তু খেলবেন সেই বিধ্বংসী ব্যাটসম্যান, নিজের ব্যাটিং রঙে দর্শকদেরকে যিনি রাঙিয়ে দিয়েছেন এই নববর্ষের দিনে এই ক্রিকেট স্টেডিয়াম যেন সেজে উঠেছে অসংখ্য আবাল বৃদ্ধ বনিতার রং বাহারি নানা সাজে। যখন প্রকৃতি সেজে উঠেছে ওই বাহারি ফুলের মরশুমি সাজে, সেখানে কিন্তু আমাদের স্টেডিয়াম সেজে উঠেছে অসংখ্য আবাল বৃদ্ধ বনিতার রং বাহারি নানা সাজে, যেন রামধনুর 7 রঙে রাঙা হয়ে উঠেছে আজকের এই ক্রিকেট ময়দান। আর ক্রিকেট দর্পণে ক্রিকেটাররা নিজেদেরকে যেন চিত্রিত করে তুলেছেন দর্শকদের জন্য, তাদের যে রূপটি ফুটিয়ে তুলেছেন দর্শকের কাছে। ওদিকে বোলার চলেছেন প্রিয়তোষ। এবারে কিন্তু ডায়াগোনাল খেলার চেষ্টায় ছিলেন, পরাস্ত হয়েছেন পীযূষ। যে কথা বলছিলাম, এই ক্রিকেট ময়দান শুধু পশ্চিমবঙ্গের ক্রিকেটারদের দ্বারা সমৃদ্ধ হচ্ছে না, আজকের এই ক্রিকেট ময়দান, বাঁশগোড়ার ক্রিকেট ময়দান যেন মিনি ভারতবর্ষে পরিণত হয়েছে। চলেছেন বোলার প্রিয়তোষ। এবারে চমৎকার কাভার ড্রাইভ, গড়ানো বল ডিপ এক্সট্রা কাভার অঞ্চলে, ফিল্ডার তৎপর বাউন্ডারি লাইনের উপরে ফিল্ডিং করার ফাঁকে 41-এ পৌঁছে গেল দল এবং পীযূষ যিনি তার ব্যক্তিগত 33 রানে পৌঁছে গেলেন। টসে জয়লাভ করে ফিল্ডিং করছে হলদিয়া HRDA। টসে পরাজিত হয়ে ব্যাট করার জন্য অবশ্যই মাঠে নেমেছে গোড়াপত্তনকারী ব্যাটসম্যান লালটু এবং পীযূষ। এক্ষেত্রে জায়গায় পজিশন বানিয়ে খেললেন স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে, সীমারেখার বাইরে ওভার বাউন্ডারি। हम तेरे 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 चाहने वाले हैं, हमें काले आई तो क्या हुआ, हमें काले आई तो क्या हुआ, दिल वाले हैं। हम तेरे 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 चाहने वाले हैं, काले आई तो क्या हुआ, दिल वाले हैं। ওভার বাউন্ডারি লালটুর ব্যাট থেকে আমরা চাক্ষুষ করলাম। লালটু ব্যক্তিগত 14 রানে ব্যাটিং করছেন। প্রিয়তোষের পরের বল, ফুলটস, এটিও যাবে মাঠের বাইরে, ওভার বাউন্ডারি। ये रेशमी वाला तंदाना, ये तोला काला तंदाना, मैं तेरे ख्याल में तंदाना। DJ Savita Production. ये गोरे काला तंदाना, ये रेशमी वाला तंदाना, ये तोला काला तंदाना, मैं तेरे ख्याल में तंदाना। हम तेरे 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 चाहने वाले हैं, हम काले आई तो क्या हुआ, काले आई तो क्या हुआ, दिल वाले हैं। हम तेरे 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 चाहने वाले हैं, हम काले आई तो क्या। দলগত রান 50 অতিক্রম করলো, দর্শকরা করতালি দিয়ে উৎসাহিত করছেন। 53 রানে পৌঁছে গেল দল বিনা উইকেটে। তমলুক নারায়ণী নার্সিং হোম টিমের রান এই মুহূর্তে খেললেন এবং একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। এই একটি রানের সাহচর্যে দলগত রান 54। তৃতীয় ওভারের পরিসমাপ্তিতে दिल वाले हैं। हमें किधर को जाता है तंदाना, क्यों आँख में आता है तंदाना, क्या मारी का माता तंदाना, दिल तोड़ी का माता तंदाना। हमें किधर को जाता है तंदाना, क्यों आँख में आता है तंदाना, क्या मारी का माता तंदाना, दिल तोड़ी का माता तंदाना। हम तेरे 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 चाहने वाले हैं, हमें काले हैं तो क्या हुआ, काले हैं तो क्या हुआ, दिल वाले हैं। हम तेरे 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 चाहने वाले हैं, DJ Savita Production. निश्चित रूप से दोनों सलामी बल्लेबाज पारी को सजाते संवारते हुए बिल्कुल सकारात्मक सोच, सकारात्मक रवैया के साथ 3 ओवर के बाद 54 रन बिना किसी नुकसान के
दोनों छोर से बहुत ही उम्दा बैटिंग देखने को मिल रहे इस समय सारे दर्शकों को। 3 ओवर के बाद 54 रन, यानी काफी अच्छी हेल्दी रन रेट। 18.00 रन बनाने का जो औसत, गेंदबाजी में पहला तब्दीली होगा। निश्चित रूप से चयन को एक ओवर सुरजीत, एक ओवर गेंदबाजी कराने के बाद उन्हें विश्राम दिया गया। टीम कप्तान ने उनकी जगह में नया गेंदबाज को बुलाया, सुरजीत को लाए इस समय गेंदबाजी मोर्चे पर। लालटू एक जुझारू खिलाड़ी, अनहोनी को होनी करने वाले बल्लेबाज। इस बार बड़े बड़े आंखों से सांप देखे थे और स्कोर लेग के ऊपर से दर्शक दीर्घाओं में जाकर गिरा। 6 रन। ऐसी बोलेगा, हर कोई चाहे मुझसे मिलना के ना, रहना मिलना। ऐसी बोलेगा, हर कोई चाहे मुझसे मिलना के ना, जिसको भी देखो दुनिया बुला दो, मजनू बना। और जैसे देखिए संदीप दा, जैसे नदी में लहर उठते हैं ना, उसी तरह रन आ रहे हैं, रन बह रहे हैं। इस बार तो स्टीयर के थर्मैन की तरफ गेंद के पीछे फील्डर भाग रही है, पहुंच पाएंगे या नहीं? जी नहीं, सीमा पार, 4 रनों के लिए बाहर। चौसठ रन, स्कोर तेजी से बढ़ता हुआ, छलांगे मारता हुआ 64 बिना किसी नुकसान के बाद लल्टू पहुंचे व्यक्तिगत 31 की स्कोर पर। अगली गेंद इस ओवर की, और जिन लोगों ने मैदान पर काफी विलंब से आए सभी के लिए जानकारी फिर एक बार याद दिला दूं। आखिरी क्वार्टर फाइनल दोनों महाबली टीमों के बीच में टॉस जीता HRDA हल्दिया टीम कप्तान और पहले क्षेत्ररक्षण करने का फैसला। अगली गेंद इस ओवर की, इस बार तो खेला हवाई फाया, रे जाएगा बाहर। 6 रन। DJ's production. और सारे गेंदबाज को यहां पर खिलौना बनाकर रख दिया। खिलौना बनाते हुए निश्चित रूप से जबरदस्त भरपूर बल्लेबाजी। इस बार स्लो और हल्की हाथों से धाकेला इस गेंद को और चहलकदमी करते हुए एक रन पूरा भी किया लल्टू ने। लल्टू की खाते में एक और रन और तमलुक नारायणी नरसिंहम टीम के खाते में एक और रन जोड़ता हुआ 71 पर पहुंचे। कुल स्कोर और बहुत ही उम्दा बैटिंग, खूबसूरत नजारा, चारों तरफ दर्शक खचाखच भरा हुआ स्टेडियम, मैच का लूप, मैच का मजा उठाते हुए। और अब सभी के लिए फिर एक बार मैं बता दूं, अब सब खुश रहे, अच्छे से रहे। इस बार तो कभार की तरफ धाकेला इस गेंद को और एक रन के लिए भागे और एक रन पूरा भी किया। इस एक रन की मदद से कुल मिला के स्कोर में एक रन की वृद्धि होगी। 72 पर तक पहुंचे और अभी भी कोई भी विकेट नहीं गिरे। दोनों छोर से उम्दा बैटिंग, जैसे खरबूजा को देखकर खरबूजे ने अपना रंग बदला। क्या कमाल की बैटिंग पीयूष और लल्टू द्वारा। और इस समय अपना दिशा खो बैठे, अपना नियंत्रण खो बैठे गेंदबाज चयन ने, और व्हाइट का इशारा आता हुआ। निश्चित रूप से विकेट निकालने होंगे, विकेट लेने होंगे। अगली गेंद, इस बार तो पूरा बैट और पैड एक साथ लाते हुए इस गेंद को रक्षात्मक तरीके से खेला।
किसी रन के लिए नहीं। हेलो सोमनाथ, न्यू सोमनाथ। और ये देखिए संदीप दा, आज जो हल्दिया HRDA टीम कप्तान की तर्कस में जितने भी तीर है अब तक इस्तेमाल कर चुके हैं, लेकिन एक भी तीर अपने निशाने पे नहीं लगी, और इसका मतलब एक भी विकेट नहीं गिरे 73 4 ओवर के बाद। यानी रन बनाने का जो गति है, जो रफ्तार है, जो औसत है 18.20, काफी अच्छी, काफी हेल्दी रन रेट। सारे गेंदबाज हर संभव प्रयास कर रहा है, लेकिन किसी भी गेंदबाज को सफलता नहीं मिले, और दोनों छोर से भरपूर पिटाई, नस्तानाबूद होते हुए सारे गेंदबाज। निश्चित रूप से HRDA टीम कप्तान काफी चिंतित किस तरीके से इस जोड़ी को तोड़ा जाए। सोमनाथ की पहली गेंद जिसे पॉइंट की ऊपर से निकालना चाहते थे, खेलना चाहते थे, कोई संपर्क नहीं कर पाए। बाकी का विकेट कीपर विकेट के पीछे पूरा किया। सोमनाथ सफलता की तलाश में, और देखिए दिशाहीन गेंद ऑफ स्टंप से बहुत ज्यादा बाहर, जिसे वाइड करार देने में कोई परेशानी नहीं हुए। 74 तक पहुंचे स्कोर बिना किसी नुकसान के। अगली गेंद इस ओवर की, इस बार तो जिस तरह से संपर्क होना चाहिए था उस तरह से हुआ नहीं। एक रन से ज्यादा नहीं मिल पाएगा इस मौके पर, दूसरे रन बनने का कोई गुंजाइश नहीं। 75 तक पहुंचे स्कोर। पारी का 5वां ओवर इस समय चलता हुआ। टॉस जीता HRDA टीम कप्तान और पहले क्षेत्ररक्षण करने का निर्णय, क्षेत्ररक्षण करने का फैसला, वो फैसला तो अब तक बिल्कुल बेकार साबित होता हुआ। अगली गेंद इस ओवर की तकरीबन कमर की ऊंचाई तक उठती हुई इस गेंद को निकालना चाहते थे मिड विकेट के ऊपर से, लेकिन कोई संपर्क नहीं कर पाए, और डॉट बॉल। आइए फिर एक बार फील्डिंग की जमावट देखा जाए। विकेट कीपर के अलावा एक स्लीप, एक फाइन लेग, एक लॉन्ग ऑफ, एक लॉन्ग ऑन, डीप मिड विकेट, डीप स्क्वायर लेग, डीप कवर पॉइंट, डीप कवर। इस फील्डिंग की जमावट के साथ अपने ओवर को आगे बढ़ाते हुए सोमनाथ सफलता की तलाश में फिर एक बार लल्टू के लिए। इस बार तो कुछ समझ नहीं पाए, सावधानी के साथ खेलना चाहते थे, लेकिन सही तरीके से इस बात से परिपूर्ण स्ट्रोक नहीं खेल पाए। और মহিলাদের জন্য আমাদের নির্দিষ্ট টেন্ট রয়েছে। যে সমস্ত মহিলারা বাইরে আছেন আসুন, আমাদের টেন্টে বসুন। अगली गेंद सोमनाथ चले, और गेंद हवा में लहराते हुए नीचे है गेंदबाज। कोई गलती नहीं, लटना होगा लालटू को डगआउट में। लालटू इज आउट। DJ Ashish Mix. और टिया के रूप में आए दूसरे बल्लेबाज। निश्चित रूप से टीम कप्तान राहत की सांस ली होगी, पहली सफलता मिले सोमनाथ को। अगली गेंद पीयूष के लिए, और इस बार खेला इनसाइड आउट, एक टप्पा के जरिए यहां पर सीमा पर 4 रनों के लिए बाहर।
দর্শকদের অনুরোধ করছি আপনারা একটু খেলোয়াড়দের উৎসাহিত করবেন করতালি দিয়ে। 6-4 মারলে আপনারা একটু উৎসাহিত করুন। 5 ওভারের শেষে 79 এক উইকেটের বিনিময়ে, যেখানে 38 রান করে লালটু ফিরে গেছেন সাজঘরে, আর পীযূষ 39 রানে এখন ব্যাটিং করছেন। ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে এসছেন কিন্তু টিয়া। আমাদের যে মেন ডায়াস আছে, ডায়াসের ডান দিকে মহিলাদের জন্য সংরক্ষিত গ্যালারি আছে। মহিলাদের জন্য সংরক্ষিত গ্যালারিতে আপনারা মহিলারা বসুন। আজকের বড়দিনের নববর্ষের কেক আপনাদের জন্য উপহার আছে। সৌজন্যে রাজা কংক্রিটের প্রোপাইটার সঞ্জীব প্রধান। অবশ্যই 5ম ওভারের শেষে রান 79 এক উইকেটের বিনিময়ে। সত্যি ক্রিকেট, উপভোগ্য ক্রিকেট চলছে। অজন্তা রুবেল মৌলভীবাজার থেকে খেলা দেখছে উনি বলছেন খুব ভালো টুর্নামেন্ট আয়োজিত হয়েছে সূর্যতরণের ব্যবস্থাপনায়। দিব্যেন্দু মান্না দেখছেন খেলা, এসকে ইন্তাজ দেখছেন, তিনি 6-এর আশা করছেন। ওদিকে নতুন ওভারে শুরু হচ্ছে এবং টিয়া শিবশঙ্কর তৈরি স্ট্রাইক প্রান্তে। লেগ স্টাম্পের বাইরে, সম্ভবত ওয়াইড হবে, এক্ষেত্রে ওয়াইড বল এবং অতিরিক্ত সুবাদে 1টি রানের সংযোজন রানের খাতায়। 80 রানে পৌঁছে গেল দল। 6ষ্ঠ ওভারের খেলা চলছে। দেরিতে আসা দর্শকদের উদ্দেশ্যে জানাই, চলছে শেষ কোয়ার্টার ফাইনাল। টসে জিতে ফিল্ডিং করছে তমলুকের বিরুদ্ধে হলদিয়া HRDA। টসে পরাজিত হয়ে ব্যাট করছে তমলুক নারায়ণী নার্সিংহোম। চলেছেন বোলার টিয়া, এক্ষেত্রে পয়েন্ট অঞ্চলের দিকে এবং 2 জন ব্যাটসম্যানের মধ্যে ভুল বোঝাবুঝি। পীযূষকে ফিরতে হবে সাজঘরে। সত্যি এটাই হচ্ছে ক্রিকেট, চরম অনিশ্চয়তার খেলা। DJ Ashish Mix. রাজা কংক্রিটের তরফ থেকে দর্শকদের জন্য শুভ নববর্ষের চকলেট রয়েছে। আমাদের হাফ টাইমের চকলেটের ব্যবস্থা আছে দর্শকদের জন্য এবং মহিলাদের জন্য কেক। কুরবান এসছেন, অবশ্যই আজকের তিনি কতটা নিজের ব্যাটিং সত্তার বিকাশ ঘটাতে পারেন, নিজের ব্যাটটাকে কতটা চওড়া করতে পারেন সেটাই দেখার। টিয়া এক্ষেত্রে খেললেন মিড অন অঞ্চলে ফিল্ডার, রান নেওয়ার কোনো অবকাশ নেই। সত্যি আস্তে আস্তে করে দর্শকের যে সংখ্যা তা কিন্তু ছাড়িয়ে পড়েছে। এই মুহূর্তে দর্শক সংখ্যা প্রায় 18,335 জন। যার মধ্যে কিন্তু মহিলা দর্শক অনেক বেশি এসছে আজকে তুলনামূলকভাবে গত কয়েকদিনের তুলনায়। চলেছেন বোলার, এবারে কিন্তু কভার অঞ্চলের দিকে, বলের পেছনে ফিল্ডার, কিছুটা মিস ফিল্ডিং, হাঁটি হাঁটি পা পা করে রানটি পূর্ণ করলেন টিয়া এবং টিয়া গেট অফ দ্য মার্কে গেলেন। সঙ্গে সঙ্গে দলগত রান পৌঁছে গেল 81-তে। 2 উইকেটের বিনিময়ে ফিরে গেছেন 2 গোড়াপত্তনকারী ব্যাটসম্যান। করেছেন লালটু 38 এবং পীযূষ করেছেন 39 রান। 6ষ্ঠ ওভারের খেলা চলছে, ম্যাচটি হবে নির্ধারিত 10 ওভারের। চলেছেন বোলার, এবারে কিন্তু কুরবান খেলে দিয়েই রানের জন্য দৌড় এবং রানটি পূর্ণ করলেন কুরবান। তিনি কিন্তু নিজের রানের খাতাটি খুললেন। সত্যি চমৎকার ক্রিকেট, উপভোগ্য ক্রিকেট, পরতে পরতে রোমাঞ্চ। নববর্ষের প্রথম দিনে যেন ক্রিকেটের জয়গান ধ্বনিত হচ্ছে বাঁশগোড়ার আকাশ বাতাস জুড়ে। সমস্ত দর্শকরা যেন ক্রিকেটের জয়গান গাইছেন। চলেছেন বোলার, এক্ষেত্রে
চুটার আবেদন ছিল, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। আসলে মরমী শীতের মৃদুর অপরাহ্ন সন্দীপদা আমরা দেখছি, কখনো ব্যাটসম্যানদের কাছ থেকে নান্দনিক শিল্প সুষমা মণ্ডিত ব্যাটিং চাতুর্যতা, কখনো বা বোলারের ভেলকি বোলারের জাদু, সব মিলিয়ে ক্রিকেট যেন দর্শকের কাছে অমোঘ সত্য, শাশ্বত সত্য, চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে সমস্ত দর্শকের কাছে ক্রিকেট চলেছেন বোলার, এবং এক্ষেত্রে যতটা উচ্চতা এক্সপেক্ট করেছিলেন ততটা উচ্চতা নেয়নি। একটি রানের খাতায়, এই একটি রানের সাহচর্যে দলগত রান 83-তে পৌঁছে গেল। ষষ্ঠ ওভারের জবনিকা। DJSP Production. ষষ্ঠ ওভারের শেষে 83, 2 উইকেটের বিনিময়ে এই মুহূর্তে দর্শক কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দর্শক বন্ধুরা ক্রিকেট সমুদ্রে ডুবুরির মতো ডুব দিয়ে মণি মুক্তা সংগ্রহ করেছেন, তাই দিয়ে যেন করেছেন ক্রিকেট নামক এক আশ্চর্য মণিহার। গতির সঙ্গে দিয়েছিলেন, পরাস্ত হয়েছেন টিয়া। আসলে একটু আগে যে ব্যাটিং তাণ্ডব, ব্যাটিং চাতুর্যতা, ব্যাটিং এর যে ঝড় আমরা দেখেছিলাম, সেই ব্যাটিং ঝড়টা যেন কিছুটা এই মুহূর্তে থেমেছে বলা যেতে পারে ওই পীযূষ লালটু প্রত্যাবর্তনের পরে। ওদিকে সমস্ত মহিলা দর্শক বন্ধুরা কিন্তু নববর্ষের দিনে ক্রিকেটের উত্তাপে নিজেদেরকে রাঙিয়ে নেওয়ার জন্য এসেছেন, এবং কাভার অঞ্চলের উপর দিয়ে শানিত ব্যাটের চকিত চুম্বনে দর্শক গ্যালারিতে ওভার বাউন্ডারি। রানে পৌঁছে গেল দল। সপ্তম ওভারের খেলা চলছে, টসে পরাজিত হয়ে ব্যাট করছে তমলুক নারায়ণী নার্সিং হোম। এবারে স্লোয়ার ওয়ান, কিছুটা ভুল বোঝাবুঝি, এবং বাংলাতে একটা কথা রয়েছে, ভাগ্য যখন আছে সাথে তখন আবার ঠেকায় কে। এই মুহূর্তে একটা রান আউটের সুবর্ণ সুযোগ, যদিও ভাগ্যের সহায়তা পেয়েছেন, এবং যাই হোক একটি রানের খাতায় রান গিয়ে দাঁড়িয়েছে 94। সপ্তম ওভারের খেলা চলমান। বোলার সোমনাথ, পরের বল ফুলটস, ওভার বাউন্ডারি। পৌঁছে গেল দল, 100 রান পূর্ণ করল দল। দর্শকরা করতালিতে উৎসাহিত করছেন, 100 রান পূর্ণ করল। এক্ষেত্রে কিছুটা হেলিকপ্টার এবং মিস ফিল্ডিং, টাটা বাই বাই, 4 রান। DJSD Production. तेरी मेरी बात चलो तो ऐसी चलो कि मच गया शोर, का प्यार का चर्चा होगा गली गली। तेरी मेरी बात चली तो ऐसी चली कि मच गया शोर। निश्चित रूप से दर्शक अचानक जैसे जाग उठी है, खुशी की लहर दौड़ते हुए, और गाने का बोल भी था, दर्शक शोर मचा रहे इस समय।
104 7 ओवर के बाद सुरजीत, ये उनका दूसरा ओवर, पारी का 8वां ओवर। और बड़े बड़े आंखों से साफ देख लिए थे, बाहर जाने का रास्ता दिखाया। 6 रन। शेर ज्यादा देर तक भूखा नहीं रहेगी, वो अपना शिकार खुद ढूंढ लेते हैं। उसी तरह जब देखा बहुत ही कमजोर और ढीली गेंद, इसे बाहर जाने का रास्ता दिखाया टिया ने। अगली गेंद इस ओवर की, इस बार भी खेला कवर की तरह, फील्डर पहुंच पाएंगे? जी नहीं, 4 रन मिले। एक सौ 14 कुल मिला के टिया 18 रन पर नाबाद है। और कवर की ओर से 6 रन। और जयदेव प्रधान हिमाचल प्रदेश से इस मैच का ऊपर लगातार नजर रख रहे हैं, और धन्यवाद देना चाहूंगा जयदेव प्रधान को, क्योंकि लगातार अपने काम को भी छोड़कर लगातार नजर रख रहे इस समय। शुभजीत कमीला वो भी देख रहे, हसीन खान वो भी नजर रख रहे इस समय मैच का ऊपर। धन्यवाद देना चाहूंगा सारे व्यूअर्स, सारे यूट्यूब फेसबुक व्यूअर्स को बांसगुड़ा सूर्य तरुण की तरफ से। अगली गेंद इस ओवर की, इस बार देखने लायक, देखते ही बनते 6 रन। डैडी मम्मी मैंने घर पे पिछले कमरे में घुस के कुछ तो करेंगे, छुप के मिल जरा। देखेंगे इंग्लिश फिल्में, होंगे लव सीन जिनमें हर मजा डाले दिल में, मिल जरा। और इस समय तो शिव शंकर काफी ताबड़तोड़ धुआंधार बल्लेबाजी कर रहे हैं। इस बार जिस तरह से संपर्क होना चाहिए था उस तरह से हुआ नहीं, और इस समय नो बॉल। बल्लेबाज के एक मौका, बल्लेबाज के पास एक मौका है, 1 रन इस समय। और काफी शानदार मैच इस समय चलता हुआ। फ्री हिट बनारस वाला पान बल्लेबाज के लिए कैसे खाते हैं, चबाकर खाएंगे या निगाल लेते हैं? निश्चित रूप से सामने है कुर्बान, 11 रन पर नाबाद है इस समय। कुर्बान नाम बड़ा, क्या काम ऐसे कर पाएंगे? अगली गेंद इस ओवर की, हेलीकॉप्टर और लॉन्ग ऑन की ओर 1 रन इस मौके पर। इस 1 रन की मदद से 129 तक पहुंचे स्कोर। पारी का 8वां ओवर इस समय चलता हुआ। अच्छा मैच, और सहन शेख उन्होंने गुजरात से, सुराट से देख रहे इस मैच को। और इस बार कोई नजदीक फील्डर नहीं, चहलकदमी करते हुए 1 रन पूरा भी किया। इस 1 रन की मदद से 130 पर पहुंचे स्कोर। বরুণ ভরি দেখছে অন্ধ্রপ্রদেশ থেকে।
चिपकेंगे ऐसे कि चिंगम हो जैसे हड्डी से तेरी आएगा मजा डैडी मम्मी डैडी मम्मी डैडी मम्मी है मैं घर पे पिछले कमरे में घुस के कुछ तो करेंगे छुपके मिल जाना অবশ্যই শেষ দুটি ওভারের খেলা বাকি আছে। দুটি ওভারে অবশ্যই দিওয়ালির আতশবাজি, নববর্ষের প্রথম দিনে আতশবাজি আপনারা দেখবেন ব্যাটসম্যানের ব্যাট থেকে। ব্যাটে যেন বারুদ ভর্তি করে নিয়ে এসছেন, বারুদের বিস্ফোরণ হবে আশা করতে পারি আমরা। অবশ্যই প্রিয়তোষকে আনা হয়েছে বোলিং প্রান্তে এবং এক্ষেত্রে হোয়াইট বল, অতিরিক্ত সুবাদে একটি রান। 131 নবম ওভারের খেলা চলছে। দেরিতে আসা দর্শকদের উদ্দেশ্যে জানাই চলছে শেষ কোয়ার্টার ফাইনাল। টসে জয়লাভ করে ফিল্ডিং করছে হলদিয়া HRDA। টসে পরাজিত হয়ে ব্যাট করছে তমলুক নারায়ণী নার্সিং হোম। চলেছেন বোলার, এক্ষেত্রে মিড উইকেট অঞ্চলে ফিল্ডারের মাথার উপর দিয়ে 64 রান। ए बच्ची बजा डीजे बजेगा तो पप्पू नचेगा अरे डीजे बजेगा तो पप्पू नचेगा डीजे बजेगा तो पप्पू नचेगा সুদীপ্ত রয় দেখছে বাংলাদেশ থেকে। আমাদের সূর্য তরুণের পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ। দেবশঙ্কর দেখছে শ্রীলঙ্কা থেকে, তাকেও জানাই আমাদের ধন্যবাদ। অবশ্যই দেশ দুনিয়ার প্রত্যেকটি মানুষ নজর রেখেছেন আজকের বাঁশগোড়ার এই ক্রিকেট ম্যাচের উপর। সৌরভ করণ দেখছে দিল্লি থেকে, তাকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সমস্ত ভিউয়ার্সকে বাঁশগোড়া সূর্য তরুণের পক্ষ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। অবশ্যই বাঁশগোড়া সূর্যতরণ মানেই কিন্তু একটা মন্ত্র। চলেছেন বোলার, এক্ষেত্রে হাতে জমাতে পারেননি। ফাইন লেগ অঞ্চলের দিকে বল চলে যাচ্ছে সীমারেখার বাইরে, সবুজ গালিচার মুক্তিরে। किस किस को प्यार करूं आंखें चार करूं ये भी है वो भी है किसका इंतजार करूं थोड़े से है आशिक मिजाज थोड़े से है हम सिर्फ रे चारों तरफ है लड़कियां और है इनमें हम घिरे। রাহুল কুমার দেখছেন মুম্বাই থেকে, আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হ্যাপি নিউ ইয়ার সমস্ত ভিউয়ার্সদের। এক্ষেত্রে সুরজিতের পরের বল ব্লক হলে দেওয়ার চেষ্টা প্রিয়তোষ বোলার। এক্ষেত্রে কিন্তু একটি রান অনায়াসেই পূর্ণ করলেন দুই ব্যাটসম্যান। 141 রানে পৌঁছে গেল দল। সত্যি নব আনন্দে কলে ভরে কল্লোলিত উদ্বেলিত আন্দোলিত উদ্ভাসিত উচ্ছ্বসিত আজকের এই ক্রিকেটের নন্দন গানন। আমরা সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উইকেট রক্ষক ছাড়া একটি স্লিপ, একটি গালি, লং অফ লং অন, মিড উইকেট ডিপ স্কয়ার লেগ। চলেছেন বোলার, এক্ষেত্রে হাওয়াই ফায়ার 6 রান। मारे तो कोई एक मारे कोई बोल कौन है मचल कोई बोल मेरे घर आना कोई बोल लेट्स डू इट हियर एक से एक तेरा दीवाना अब मुझ पे है कि किसको मैं क्या दूं देखेगा राजा ट्रेलर देखेगा राजा দলের রান। पिक्चर दिखा दूं देखेगा राजा ट्रेलर के पिक्चर दिखा दूं। দলের রান যখন 147 আর এই মুহূর্তে 22 গজে যেন মেজাজে মস্তানি করছেন 42 রানে অপরাজিত টিয়া। এক্ষেত্রে কাভার অঞ্চল, অরক্ষিত অঞ্চল এবং ওয়ান ড্রপ বাউন্ডারি। रात रंगीली है तो बात क्यों ढीली है इश्क के माचिस की जल रही तीली है
देखेगा राजा टेलर के चल दिखा दूं অবশ্যই আমরা দেখতে পাচ্ছি লাবিব হাসান শুভ, যিনি বাংলাদেশ থেকে দেখছেন। 46 রানে অপরাজিত টিয়া, আর দলগত স্কোর 151। সান সাখী উনি দেখছেন সৌদি আরব থেকে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সূর্য তরুণের পক্ষ থেকে। ফেসবুক ইউটিউবে যারা সর্বদা চোখ রেখেছেন আজকের বাঁশকুড়া সূর্য তরুণের ক্রিকেট ম্যাচ দেখছেন, প্রত্যেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা। 46 রানে অপরাজিত, এ যেন এক রূপকথার ইনিংস, এ যেন এক মহাকাব্যিক ইনিংস, এ যেন এক গভীর গহনে ধরে রাখার মতো ইনিংস টিয়ার কাছ থেকে আমরা চাক্ষুষ করছি। এক্ষেত্রে যেন ফুলটস ওভার বাউন্ডারি। चल दिखा दूं थोड़ी सी सख्ती है थोड़ी सी नरमी है चांद की ठंडक से भी चढ़ रही गर्मी है हाय थोड़ी सी सख्ती है थोड़ी सी नरमी है আচ্ছা শিবুগিরি অবশ্যই শিবুগিরি পুনে থেকে দেখছেন। এই মুহূর্তে দেখো সন্দীপ দা ইনভাইটিং দ্য ব্যাটসম্যান টু বি পানিশড। ব্যাটসম্যানকে আমন্ত্রণ করলেন আমাকে শাস্তি দাও। চমৎকার শট, আবার কিন্তু তুলে মারছেন। এক্ষেত্রে লং অফ ফিল্ডার, তালবন্দি হলো ক্যাচ। जो हंस हंस के सनम मुझसे बात करती है হ্যালো সোনা, নতুন ব্যাটসম্যান সোনা, তিনি এই মুহূর্তে এসছেন ব্যাট হাতে। আর শান্তনু দাস, যিনি চন্দনেশ্বর থেকে দেখছেন ম্যাচের প্রত্যেকটা মুহূর্তে তিনি চোখ রেখেছেন ম্যাচের দিকে। সোনা এসছেন নতুন ব্যাটসম্যান। আর কুরবান, যিনি 20 রান করে সাজঘরে গেছেন। এক বীরের প্রস্থানের সঙ্গে সঙ্গে আর এক মহারথীর আগমন কিন্তু 22 গজে। ওদিকে বোলার তারপরের বলটি করার জন্য লো স্টেপ অফ ডেলিভারি, যতটা উচ্চতা আশা করেছিলেন ততটা উচ্চতা নেয়নি। শেষ ওভারের খেলা কিন্তু চলমান। দর্শকদের কলকাকলিতে মুখরিত স্টেডিয়াম, দর্শকদের গগনভেদী চিৎকারে মাঠ যেন এই মুহূর্তে সরগরম। চলেছেন বোলার, এক্ষেত্রে বিগ হিউজ ম্যাক্সিমাম। টিয়া 52 রানে পৌঁছে গেল, মাইল ফলক অতিক্রম করলো। ব্যাট তুলে দর্শকদের অভিনন্দন কুড়িয়ে নিচ্ছেন টিয়া। 52 রান ব্যক্তিগত নিজের পূর্ণ করে ফেলেছেন। আর দলগত রান এই মুহূর্তে 163, 163। আবারও টিয়া, তিনি পাঠিয়ে দিলেন সীমারেখার বাইরে, ওভার বাউন্ডারি। रबा मेरे मैनू बचा 169 রানে পৌঁছে গেল দল হ্যাট্রিকের সামনে টিয়া। এবারে স্লোয়ার ওয়ান, পরাস্ত হয়েছেন টিয়া এবং সঙ্গে সঙ্গে কিন্তু প্রথম ইনিংসের পরিণতি। 170 রান করতে হবে জয়ের জন্য। অবশ্যই তমলুক HRDA টিমকে নির্ধারিত 10 ওভারে করতে হবে 170 রান জয়ের জন্য। এর ফাঁকে যদি আমরা স্কোর কার্ডটা একটু দেখে নেই, সেখানে দেখব পীযূষ 39 রান করেছেন, লালটু 38 রান করেছেন, টিয়া 58 রানে অপরাজিত, কুরবান 20 রান করেছেন, সোনা একটিও বল মোকাবিলা করেনি। मिले जो तेरे नैना हमारे नैना से चला कैसा जादू जो ये नैना से पलक नहीं होती है बंद होती है कोई मीठी चुभन पलक नहीं होती है
কেক বিতরণ হচ্ছে মহিলাদের উদ্দেশ্যে সৌজন্যে রাজা সঞ্জীব প্রধান। মাঠের মধ্যে মহিলাদের কেক দেওয়া হচ্ছে সৌজন্যে রাজা কনকিট সঞ্জীব প্রধান। সঞ্জীব প্রধান আমাদের ক্লাবের প্রাক্তন সম্পাদক, উনি মহিলাদের উদ্দেশ্যে সবাইকে কেক দিচ্ছে নববর্ষের যিনি কেক দিয়েছেন আমাদের রাজা কনকিট সৌজন্যে সঞ্জীব প্রধান সমস্ত মহিলা ক্রিকেট আস্তে আস্তে তপন আস্তে 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 দাও আস্তে আস্তে দাও। এখন চলছে কেক বিতরণ। আমাদের প্রচুর মহিলা এসছে, সৌজন্যে রাজা কনকিট কেক দিচ্ছে আমাদের সমস্ত মহিলা দর্শকদের আমাদের কেক দেওয়া হচ্ছে সৌজন্যে রাজা কনকিট সঞ্জীব প্রধান আমাদের মাঠের মধ্যে সমস্ত মহিলা দর্শকদের কেক দিচ্ছে। এখন আমাদের মাঠের মধ্যে মহিলা দর্শকদের কেক বিতরণ চলছে, যার সৌজন্যে সঞ্জীব প্রধান রাজা কনকিটের পক্ষ থেকে সঞ্জীব প্রধান, আমাদের ক্লাবের প্রাক্তন সম্পাদক সঞ্জীব প্রধান, উনি সমস্ত মহিলা দর্শকদের কেক দিচ্ছেন। সবাইকে দেবে, ধীরে সুস্থে সবাইকে দেওয়া হবে সবাইকে কেক দেওয়া হবে। আপনারা ধীরে সুস্থে একজন করে নিন। সবাইকে দেওয়া হবে কেউ সবাইকে দেবো, আমরা সবাইকে কেক দেবো, প্রচুর কেক রয়েছে, সবাইকে দেবো। নতুন বছরের রাজা কনকিটের পক্ষ থেকে সঞ্জীব প্রধান সমস্ত মহিলা দর্শকদের কেক দিচ্ছে, সবাইকে দেওয়া হবে গৌর। অবশ্যই আমরা সবাইকে সমস্ত মহিলা দর্শকদের জন্য কেক রেখেছি, কারণ বিষাক্ত বিষে আমরা জর্জরিত ছিলাম। বিষাক্ত বিষ আমরা গতকাল শেষ করেছি। আজকে নতুন বছর 2021 সবাইকে কিন্তু মিষ্টিমুখ করানো হচ্ছে সমস্ত মহিলা দর্শক বন্ধুদেরকে কেক দিয়ে। সবাইকে দাও, দেখে শুনে দাও। তাড়াতাড়ি করো, খেলাটা শুরু করতে হবে, দেরি হয়ে যাবে। ভেতরে কেক দিয়েছে, ভেতরে চলে ভাবি। फर 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 कोता
আগামী দিন আমাদের এরকম চমক থাকবে। মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে আগামী দিন আমাদের সেমিফাইনাল ম্যাচ রয়েছে, এরকম আমাদের কিছু চমক থাকবে, আপনারা আসবেন। আগামীকাল আমাদের হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, সেমিফাইনাল ম্যাচ, প্রচুর মানুষ আসবে দেখতে, আপনারাও আসবেন। আগামীকাল আমাদের সেমিফাইনাল ম্যাচ রয়েছে, এইরকম চমক থাকবে ক্লাবের পক্ষ থেকে। অবশ্যই ধন্যবাদ জানাবো রতন দাকে, ক্রীড়া সম্পাদক রতন দা। আসলে বাঁশগোড়ার ক্রিকেট মানেই একটা চমক, বাঁশগোড়ার ক্রিকেট মানেই উৎকণ্ঠা, আর বাঁশগোড়ার ক্রিকেট মানেই আবেগ প্রবণতা, বাঁশগোড়ার ক্রিকেট মানেই কিন্তু আলাদা চাহিদা, বাঁশগোড়ার ক্রিকেট মানেই কিন্তু আলাদা প্রত্যাশা, বাঁশগোড়ার ক্রিকেট মানেই শিক্ষার, বাঁশগোড়ার ক্রিকেট মানেই আনন্দের, বাঁশগোড়া ক্রিকেট মানেই কিন্তু একে অপরের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, আর সব মিলিয়ে বাঁশগোড়ার ক্রিকেট মানেই দর্শকের মণিকোঠায় স্থান করে নেওয়া। অবশ্যই দ্বিতীয় ইনিংসে শুরু হবে, যেখানে পাহাড় সম টার্গেট। স্ট্রাইক কুলদীপ, নন স্ট্রাইক ও মিলন, কুলদীপ এবং মিলন। স্ট্রাইকে কুলদীপ, নন স্ট্রাইক এন্ডে মিলন, বল হাতে টিয়া। জয়ের জন্য লক্ষ্যমাত্রা 170, পাহাড় সম টার্গেট। জয়ের বন্দরে তরিকে নোঙর করাতে হলে প্রয়োজন 170, পাহাড় সম টার্গেট অতিক্রম করতে পারবে কি হলদিয়া HRDA? তবে সে কথা সময় কিন্তু বলবে, আর দর্শকরা কিন্তু অধীর আগ্রহে তারা চাক্ষুষ চাপক দৃষ্টি দিয়ে রেখেছেন স্টেডিয়ামের দিকে। কে হবে এই ম্যাচের বিজয়ী, কে যাবে শেষ ফাইনালিস্ট নয় সেমিফাইনালিস্ট দল হিসেবে অবশ্যই শেষ চারে। এক্ষেত্রে এক্সট্রা কভার অঞ্চলে ফিল্ডার এবং একটি রান পূর্ণ করলেন এই মুহূর্তে অবশ্যই কুলদীপ। দলের খাতায় প্রথম রান, হলদিয়া HRDA টিমের প্রথম রান কিন্তু অবশ্যই কুলদীপের ব্যাট থেকে এলো। টিয়ার পরের বল, এবারে স্লোয়ার ওয়ান এবং হোয়াইট বল। আমরা টিয়াকে জানি স্লোয়ার এর জন্য যিনি বিখ্যাত, এটি তার বড় অস্ত্র, ব্রহ্মাস্ত্র বলা যেতে পারে। টিয়ার মাঝে মধ্যে যে স্লোয়ারটি করেন তা কিন্তু ব্যাটসম্যানের জন্য খুবই বিপজ্জনক হয়ে থাকে। এক্ষেত্রে পরের বল, টিয়া চলেছেন, তুলে দিয়েছেন, বল হাওয়ায় ভাসছে, সোনার নাগালের বাইরে, স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে উড়ে উড়ে আকাশ পথে সীমারেখার বাইরে, ওভার বাউন্ডারি। ওদিকে শুভদীপ করণ, সৌরভ করণ যারা খেলা দেখছেন আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রথম ওভার বাউন্ডারি এই মুহূর্তে মিলনের ব্যাট থেকে, মিলন যিনি এই মুহূর্তে কিন্তু চমৎকার ব্যাটিং এ নিদর্শন রাখলেন। আর রিভার্স খেলার প্রচেষ্টায় নো বল এবং একটি অতিরিক্ত রানের খাতায়, সম্ভবত ফ্রি হিট সুদর্শন চক্রের সংকেত, যার অর্থ কিন্তু ব্যাটসম্যানের কাছে অবাধ বিচরণ করার একটা সুযোগ থাকবে। এই ফ্রি হিট বলের কি ফায়দা তুলতে পারবেন মিলন, তবে সময় কিন্তু বলবে। ওদিকে চলেছেন বোলার, ফ্রি হিট বলের ফায়দা তুলতে পারেননি। আমাদের ভারতবর্ষে, আমাদের হিন্দুস্থানে কিন্তু ক্রিকেটকে একটা ধর্ম হিসেবে মানা হয়। আমরা ক্রিকেটকে ধর্ম হিসেবে মানি। অনেকেই আছেন এই হিন্দুস্থানে দেখবেন ক্রিকেটারদেরকে পুজো করেন, এখানে কিন্তু ক্রিকেটটা ধর্ম হিসেবে মানা হয়। এক্ষেত্রে হাওয়ার তরঙ্গে দুলতে দুলতে মিড উইকেটের উপর দিয়ে সীমারেখার বাইরে, ওভার বাউন্ডারি। রানে 15 রানে পৌঁছে গেল দল।
এবারে অফ স্টাম্পে সফল করে গিয়ে খেলার চেষ্টায় ফিরতে হবে ব্যাটসম্যানকে সাজ ঘরে। যৌবন ফাঁকেলে বন্ধু হয়ে যাবে বস। আর এই মুহূর্তে হলদিয়া টিমের হলো কিন্তু একটি উইকেটের লস। এক্ষেত্রে টিয়া প্রিয়তোষের উপরে উইকেট পেয়ে উজ্জীবিত ভূমিকায় পরের বলটি করার জন্য। এবারে স্লোয়ার ওয়ান, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি, হালকা হাতে খেলার চেষ্টায় ছিলেন। যাই হোক, একটি সফল ওভারের পরিণতি। রাহুল ওদিকে আমরা যদি ম্যাচের দিকে তাকাই, সেখানে দেখব প্রথম ওভারের শেষে তমলুক নারায়ণী নার্সিংহোমে রান ছিল 16। ওই একই ওভারের শেষে হলদিয়া HRDA টিমের রান 15, এক উইকেটের বিনিময়ে। ওদিকে তমলুক দলের কিন্তু কোনো উইকেটের পতন হয়েছিল না প্রথম ওভারের শেষে। যাই হোক, এবারে কিন্তু রাহুল বল হাতে, ওদিকে স্ট্রাইক প্রান্তে কুলদীপ তৈরি স্ট্রাইক প্রান্তে। এই ওভারের প্রথম বল। এবারে কিন্তু গতি বাড়ানোর চেষ্টায় নিজের নিয়ন্ত্রণটি হারিয়ে ফেললেন। ওয়াইড বল, অতিরিক্ত সুবাদে একটি রানের সংযোজন। এই একটি রানের শ্রীবৃদ্ধিতে 16 রানে পৌঁছে গেল দল। যদিও 170 রান করতে হবে জয়ের বন্দরে তরিকে নোঙর করাতে হলে। ওদিকে রাহুলের পরের বল। এবারে কিন্তু লোয়ার ট্রাজেক্টরি, চমৎকার গুড কামব্যাক ডেলিভারি এই মুহূর্তে রাহুলের কাছ থেকে আমরা দেখলাম। ক্রিকেট উত্থান পতন, চড়াই উতরাইয়ের খেলা। প্রথম 3টি ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। ফিল্ডিং এর অবস্থান উইকেট কিপার ছাড়া স্লিপ, গালি, পয়েন্ট, শর্ট কাভার, বাউন্ডারির উপরে মিড অফ, শর্ট ফাইন লেগ। এবারে কিন্তু খেলবো কি খেলবো না করে শেষমেশ বলটিকে যাওয়ার রাস্তা করে দিলেন উইকেট রক্ষকের জন্য। সত্যি রীতিমতো ক্রিকেট জ্বরে দর্শক বন্ধুরা আক্রান্ত বলা যেতে পারে, এবং ক্রিকেট উচ্ছ্বসিত ঢেউ দর্শক হৃদয় তটে আছড়ে পড়ছে। ক্রিকেট যেন মিশরের মানসী হয়ে দর্শকদের কাছে প্রেমপত্র নিবেদন করছে। আর ওদিকে রাহুল চলেছেন পরের বলটি করার জন্য। এক্ষেত্রে তুলে দিয়েছেন শর্ট কাভারে ফিল্ডার সোনা, তালুবন্দি করলেন ক্যাচ।
অবশ্যই বাঁশগড়া সূর্য তরুণের সঙ্গে সহযোগিতা করেছেন খেজুরি থানার প্রশাসন, আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা মঞ্চে উপস্থিত আছেন প্রশাসনের পক্ষ থেকে, ওনারাও ম্যাচ দেখছেন, সঙ্গে সঙ্গে আমাদের সহযোগিতা করছেন, ওনারা ওনাদের ডিউটিটা সঠিকভাবে পালন করছেন, যার জন্য আমরা ধন্যবাদ। অবশ্যই কোনো প্রশংসাই ওনাদের পক্ষে যথেষ্ট নয়, ওনারা দুটো কাজই কিন্তু একসঙ্গে করছেন, রব দেখা কলা বেচে। আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাদেরকে। ওদিকে সুরজিৎ এসছেন নবাগত ব্যাটসম্যান হিসেবে। এই মুহূর্তে উইকেটে দেখা পেয়েছেন বোলার রাহুল। সুরজিৎ এবং কুলদীপকে কিন্তু ভালো ব্যাটিং এর নমুনা তুলে ধরতে হবে, মেলে ধরতে হবে। চলেছেন বোলার, এবারে হালকা হাতে স্টিয়ার করলেন বটে, শর্ট কাভারে ফিল্ডার তৎপর, হাঁটি হাঁটি পা করে একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। এই একটি রানের সাহচর্যে 17 রানে পৌঁছে গেল দল। আমরা দেখছি মালয়েশিয়া থেকে অনেকে খেলা দেখছেন, জিম্বাবুয়ে থেকে দেখছেন অনেকেই খেলা, আমরা ওনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে বাঁশগড়া সূর্য তরুণের এই ক্রিকেট এর মাঠে যে ক্রিকেটের লড়াই, ইউটিউব ফেসবুক ভিউয়ার্স যারা দেখছেন, আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চলেছেন বোলার এবং স্টাম্প স্টাম্প কুলদীপ যাদব। কুলদীপ অবশ্যই প্রিয়তোষ। बम्बई में बात हुई, दिल्ली में दिल मिले, बम्बई में बात हुई, दिल्ली में दिल मिले, पूना में प्यार हो गया, हुया हुया, पूना में प्यार हो गया, बड़ा हाथों छोड़ा, चेहरा तेरा गोरा गोरा, बड़ा हाथों छोड़ा, चेहरा तेरा गोरा गोरा, चेहरे में दिल हो गया, हुया हुया, चेहरे में दिल हो गया। রিজু এই মুহূর্তে আরো একখানা উইকেটের পতন, নতুন ব্যাটসম্যান রিজু এসছেন। এবং সত্যি কথা বলতে কি, যেমন ভাবে ট্রাফিক সিগন্যালে গাড়ি ফেঁসে যায়, ঠিক তেমনি ভাবে যেন ট্রাফিক সিগন্যালে এই মুহূর্তে ফেঁসে যাচ্ছে ব্যাটসম্যানেরা বলবো, কারণ 16 থেকে 17-এর মধ্যে 3খানা উইকেট। এই মুহূর্তে পরের বল, এবারে কিন্তু গতির সঙ্গে দিয়েছিলেন ডট বল। সমস্ত দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবশ্যই মাঠে ভিড় জমিয়েছেন, সত্যিকারের ক্রিকেটকে তারা কতটা ভালোবাসছেন তার নিদর্শন রাখছেন। DJ RP Mix. বোলার সঞ্জয় नई गेंदबाज आए हैं गेंदबाजी मोर्चे पर संजय दुलाई। पिछला साल उनका यादगार साल था। पिछले साल में गेंदबाजी में काफी उम्दा प्रदर्शन किए थे बंगाल टेनिस क्रिकेट में। तीसरे ओवर की पहली गेंद और इस बार तो ब्लॉक होल में डाले थे, कुछ समझ नहीं पाए, कुछ परख नहीं पाए, कोई संपर्क नहीं कर पाए और पहली गेंद से कोई रन नहीं आए। डॉट बॉल। निश्चित रूप से यहाँ का दर्शक एक उम्मीद बनाकर बैठे हुए हैं, खड़े हुए हैं मैच से मजा लेने के लिए। और यहाँ पर फिर एक बार संजय दोलाई अपने ओवर को आगे बढ़ाते हुए इस बार कलाइयों का सहारे मोड़ दिया इस गेंद को। एक रन इस मौके पर, इस रन की मदद से 18 पर पहुंचे स्कोर, 3 विकेट के नुकसान पर। तीसरे ओवर का खेल इस समय प्रगति पर। 170 रन चाहिए इस मैच को जीतने के लिए। अभी भी लंबा रास्ता तय करना होगा। दिल्ली अभी बहुत दूर, हवाई जहाज में चढ़कर जाना होगा, हवाई फायर करना होगा। आक्रामक बल्लेबाजी की जरूरत, ताबड़तोड़ बल्लेबाजी की जरूरत। इस समय संजय दोलाई अपने ओवर को आगे बढ़ाते हुए और इस समय खेला, गेंद के पीछे है फील्डर और इसके साथ आउट है बल्लेबाज। लटना होगा डग आउट में।
Ashish Mix. और टीम काफी अच्छा खासा संकट पर, और जैसे मानो लग गया हो पतझड़ सी आ गई है टीम को। एक के बाद एक बल्लेबाज आए और वापस चले गए। उद्दीन परवेज बहरीन से इस मैच का ऊपर हमेशा नजर रख रहे इस समय। इस बार ब्लॉक होल में डाले थे, सही ढंग से बल्ले का बीचों बीच नहीं ले पाए, 1 रन। और इस समय शैलजा खातून उन्होंने इस मैच का ऊपर नजर रख रहे। এক্ষেত্রে তুলে দিয়েছেন, হাওয়ায় ভাসছে বল, বলের নিচে ফিল্ডার এবং আউট, আউট ব্যাটসম্যান। আগামীকাল রয়েছে পরপর দুটো হাই ভোল্টেজ সেমিফাইনাল, ঠিক সকাল 10টায় রয়েছে প্রথম সেমিফাইনাল। টিকাশি সুমন টিকাশি গ্রাউন্ড 11 ভার্সাস কন্টাই দিশারি ক্লাব। কালকে প্রথম সেমিফাইনাল ঠিক সকাল 10টায়। এক্ষেত্রে ডট বল এবং তৃতীয় ওভারের পরিসমাপ্তি। তৃতীয় ওভারে শেষে রান তৃতীয় ওভারের শেষে 19 উইকেটের বিনিময়ে। আর আগামীকাল থেকে প্রত্যেক 6-এর জন্য ব্যাটসম্যান পাবেন 20 টাকা এবং 6-এর হ্যাটট্রিক হলে 500 টাকা, উইকেটের হ্যাটট্রিক হলে 1000 টাকা। আগামীকাল সকালে রয়েছে প্রথম সেমিফাইনাল। মাইতি স্টিল উডেন ফার্নিচারের পক্ষ থেকে আগামীকাল সমস্ত পুরস্কার দীপক মাইতি দেবেন বাঁশকুড়া থেকে। অবশ্যই 3 ওভারে 19 উইকেটে আগামীকাল সকালে প্রথম সেমিফাইনাল টিকাশির বিরুদ্ধে খেলবে কন্টাই দিশারি ক্লাব। প্রথম বলে ডট বল, কুরবান খেলতে পারেননি। কুরবানের বলে শেখ মহিদুল, উনি বলেছেন খেলাটা কোন জায়গায়? পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার অন্তর্গত বাঁশগোড়ার মাঠে চলছে খেলা। ভবত সিট উনি খেলা দেখছেন। এক্ষেত্রে হাওয়ায় ভাসছে, পৌঁছতে পারেননি ফিল্ডার, 1টি রান। বাপি দাস পূর্ব মেদিনীপুর থেকে দেখছেন উনি, ভোলানাথ সিট দেখছেন, বাপি দাস রেখেছেন চোখ, জয় মাইতি রেখেছেন চোখ, বাহারিন থেকে অনেকেই দেখছেন। এই মুহূর্তে দর্শকরা কিন্তু হতোদ্যম, তবু বলবো খেলাটার নাম ক্রিকেট, জয় পরাজয় উত্থান পতন সবকিছুই আছে। কুরবানের পরের বল, এক্ষেত্রে কাছাকাছি অঞ্চলে ফিল্ডার নেই, 1টি রান। এই 1টি রানের সাহচর্যে দলগত রান 21 5 উইকেটের বিনিময়ে। যারা দেরিতে এসছেন কিংবা যারা দেরিতে ইউটিউব ফেসবুকে এসছেন ওনাদের উদ্দেশ্যে জানাই, চলছে শেষ কোয়ার্টার ফাইনাল। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এই যে ডিআর হলদিয়া। নির্ধারিত 10 ওভারে 169 রান করেছে,
তমলুক নারায়ণী নার্সিং হোম জয়ের জন্য 170 রানের লক্ষ্যমাত্রা নিয়ে এই মুহূর্তে কোণঠাসা অবস্থায় কিন্তু হলদিয়া এইচ.এ.ডিআর এই মুহূর্তে ওভার বাউন্ডারি অবশ্যই বিজয় পরেখ উনি খেলে দেখছেন এই মুহূর্তে ফাইন লেগ অঞ্চল অরক্ষিত অঞ্চল গড়ানে বল চলে যাচ্ছে ডিপ ফাইন লেগ অঞ্চলের বুক ছিল সীমারেখার বাইরে আর গোপাল গিরি উনি স্বাগত জানিয়েছেন সুভাষিস মাইতি নয়ন ধন্যবাদ জানিয়েছেন সোনা সামন্ত উনি ম্যাচ দেখছেন অনেকেই ম্যাচ দেখছেন 4 ওভারের শেষে দলগত রান 32 5 উইকেটের বিনিময়ে রীতিমতো কোণঠাসা অবস্থায় এই মুহূর্তে হলদিয়া আগামীকাল পরপর দুটো মেগা সেমিফাইনাল নয়ন অবশ্যই আজকের এই ম্যাচে ভ্রাতৃদ্বয় খেলছেন নয়ন এবং টিয়া চলেছেন নয়ন অবশ্যই ডাব্লিউ দেখছেন সাউথ আফ্রিকা থেকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ম্যাচে দুই ভাইকে একসঙ্গে একই ম্যাচে খেলতে দেখি একই টিমের হয়ে খেলতে দেখি স্টিভা মার্কোয়া আমাদের ইউসুফ পাঠান ইরফান পাঠান অবশ্যই অনেক নাম মনে পড়ছে অ্যান্ডি ফ্লাওয়ার গ্র্যান্ড ফ্লাওয়ার আমরা দেখেছি ছোটবেলায় জিম্বাবুয়ের হয়ে এক্ষেত্রে আউট আউট ব্যাটসম্যান টিয়ার হাতে ধরা পড়েছেন ব্যাটসম্যান চলে গেলেন সাজঘরে এই মুহূর্তে নবাগত ব্যাটসম্যান তিনি কি পারবেন পালের হাওয়াকে উল্টো দিকে বইয়ে দিতে সুজিত সে কথা সময় বলবে সুজিত নামের প্রতি কি সুবিচার করতে পারবেন ভালো জয় কি এনে দিতে পারবে দলকে সময় বলবে সংযোগ ঘটাতে পারেননি এক্ষেত্রে ওয়াইড অতিরিক্ত সুবাদে একটি রানের সংযোজন রান 33 আমরা দেখেছি প্রথম ইনিংসে আমাদের দুই স্কোরার সায়ন এবং সৌরেন্দ্র যথেষ্ট কিন্তু তাদের পরিশ্রম করতে হয়েছিল এই ইনিংসে হাসি খুশিতে তারা স্কোরিং করছেন এক্ষেত্রে খেললেন লং অফ অঞ্চলের দিকে বলের পেছনে ফিল্ডার ফিল্ডিং করার ফাঁকি একটি রান এই একটি রানের সাহচর্যে দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 34 নন্দকুমার থেকে দেখছেন মহাদেব কৈলা আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এক ফুটে স্টিয়ার করার প্রচেষ্টায় পরাস্ত হয়েছেন সত্যি এই মুহূর্তে দর্শকরা কিন্তু একদম নিরাশ হতাশ বলবো একটা জমজমাটি তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ দেখার আশা নিয়ে তারা কিন্তু ভিড় জমিয়েছিলেন আগামীকাল পরপর দুটো সেমিফাইনাল রয়েছে তুলে দিয়েছেন বলের পেছনে হাসান তবে হাসান কিন্তু অবশ্যই ক্যাচ নেওয়ার চেষ্টা করেননি যাই হোক একটি রানের খাতায় এবং আগামীকাল ড্রোন আসছে আপনাদের জন্য আপনাদের আনন্দ দেওয়ার জন্য তুলে দিয়েছেন এবারে কি আউট হবে
এবং সহজলভ্য ক্যাচ, আউট 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 ব্যাটসম্যান। পাঁচ ওভারের শেষে 35 অভিজিৎ 7 উইকেটের বিনিময়ে রীতিমতো কোণঠাসা অবস্থায় এবং এই ম্যাচে চালকের আসনে রীতিমতো যেন জয়ের গন্ধ পেয়ে উজ্জীবিত রয়েছেন ফিল্ডাররা। এই মুহূর্তে এই ওভারের প্রথম বল মিড উইকেট অঞ্চলের দিকে, এবং যতক্ষণে মিড উইকেট অঞ্চল থেকে অনেকটা ডান দিকে ছুটে এসে স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডিং করলেন, একটি রান। এই মুহূর্তে এক এক রানে কিন্তু কোনো হবে না, যদিও আমরা জানি বিন্দুতে বিন্দুতে নাকি সিন্ধুর দেখা মেলে, এক্ষেত্রে বিন্দুতে বিন্দুতে হবে না, আপনাকে কিন্তু হাওয়াই জাহাজে চড়ে যেতে হবে যদি দিল্লি পৌঁছতে হয়, হাওয়াই ফায়ার করতে হবে। তুলে দিয়েছেন এবং এক্ষেত্রে দ্বিতীয় প্রচেষ্টায় লালটু তালবন্দি করলেন ক্যাচ, আউট আউট আউট। RB present. সোমনাথ সোমনাথ এসছেন এই মুহূর্তে এবং অষ্টম উইকেটের জবনিকা, জয়টা শুধু সময়ের অপেক্ষা। চলেছেন বোলার পরের বলটি করার জন্য, ব্যাকফুটে খেললেন এবং একটি রাन। जीत की कगार पर खड़े हैं इस समय टीम, इस मैच में पूरी तरह सिकंजा कैच लिया। 37 এই মুহূর্তে, এবং দর্শকরা যে আশা প্রত্যাশা নিয়ে এসেছিলেন, যদিও ক্রিকেটাররা ভালো একটা ম্যাচ উপহার দিতে পারেনি, তবুও বলবো ভালো একটা লড়াই করার চেষ্টা করতে হতো ব্যাটসম্যানদের। এক ফুটে গিয়ে খেলার চেষ্টায় অফ স্টাম্পে সফল করে গিয়ে সংযোগ ঘটাতে পারেননি। বিজয় দেখছেন, অসীম বানিয়া দেখছেন, চলেছেন বোলার পরের বলটি করার জন্য এবং এক্ষেত্রে আবারও ডট বল। আগামীকাল ঠিক সকাল 10টায় রয়েছে প্রথম সেমিফাইনাল, ৮৩ বিরুদ্ধে খেলবে কন্টাই ক্লাব দিশারি, কন্টাই ক্লাব দিশারি ভার্সাস ৮৩ গ্রাউন্ড একাদশ, ঠিক সকাল 10টায় প্রথম সেমিফাইনাল। এক্ষেত্রে ক্যাচটি ভূপাতিত হলো, যদিও লাড্ডু ক্যাচ ছিল, তবুও একটি ক্যাচ মিস। আমরা জানি ক্যাচ মিস মানে ম্যাচ মিস, এক্ষেত্রে অবশ্যই সেই অর্থ তার মানে কিন্তু সেভাবে প্রভাব পড়বে না, কারণ অনেকটা জয়ের কাছাকাছি, প্রায় তরি ঢুকতে চলেছে টিমে। डिंग
करता है ये जवानी। প্রথম বল এবং পেছনের পায়ে ভর রেখে ব্যাকফুটে খেললেন পয়েন্ট অঞ্চলের দিকে, একটি রান হাঁটি হাঁটি পা পা করে পূর্ণ করলেন। সপ্তম ওভারের খেলা চলছে এই মুহূর্তে, 38 8 উইকেটের বিনিময়ে। এই ম্যাচটি হচ্ছে অবশ্যই তমলুক নারায়ণী নার্সিং হোম এবং হলদিয়া টিমের বিরুদ্ধে। আবারও ব্যাকফুটে বলের উপর চোখ রেখে পয়েন্ট অঞ্চলের দিকে, ডিপ পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করার ফাঁকে কিন্তু একটি রান। আগামীকাল সকাল 10টায় প্রথম সেমিফাইনাল টিকাসি ভার্সাস কন্টাই ক্লাব দিশারি, আর আগামীকাল বিকেলে অবশ্যই ডোমজুড় হাওড়া ভার্সাস এই ম্যাচের বিজয়ী দল। এই মুহূর্তে একটা বিধ্বংসী শট দেখলাম, 6টি রান। অবশ্যই এই 6 থেকে দর্শকরা আনন্দ কুড়িয়ে নিয়েছেন। ব্যাকফুটে খেলার প্রচেষ্টায় ব্যাটে বলে সংযোগ ঘটেনি। আগামীকাল বিকেলে দ্বিতীয় সেমিফাইনাল ডোমজুড় হাওড়া টিমের বিরুদ্ধে খেলবে এই ম্যাচের বিজয়ী দল। নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন। এখন অনেক দর্শক বন্ধু তারা কিন্তু শেষ পরিণতি কি হয় অনেকেই বুঝে গেছেন পরিণতি কি হতে চলেছে, তবুও তারা ব্যাটে বলে লড়াই থেকে আনন্দ নিতে বিরত থাকতে চাইছেন না। মিড উইকেট অঞ্চল দিয়ে দুটি বাউন্সের সীমারেখার বাইরে 4 রান। I like it. অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ডোমজুড় হাওড়া টিমের সাহিল তিওয়ারি, যিনি গতকাল এসছেন, তিনি খেলা দেখছেন। এক্ষেত্রে কভার অঞ্চলের দিকে গড়ানো বল এবং বলের পেছনে টিয়া, বল কিন্তু তাকে বাই বাই কহে দিয়া। 4 রান। তিপ্পান্ন রানে পৌঁছে গেল দল। নবম উইকেটের পতন। RB Mix. শেষ উইকেটের জুটিতে কতটা রান যোগ করতে পারেন সেটাই দেখার। তবে ব্যাটসম্যানরা একটাই লক্ষ্যে লড়বেন, কতটা হারের ব্যবধান কতটা কমানো যায় আর সেটাই দেখার, এবং শেষ ম্যাচ পুরো ওভার ব্যাট করতে পারে কিনা সেটাই এখন দেখার। যাই হোক, এই বল থেকে কিন্তু কোনো রান আসেনি। আবারও বলি, যারা এই মুহূর্তে ফেসবুক ইউটিউবে এসছেন, চোখ রেখেছেন, শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে, যেখানে প্রথমে ব্যাট করে 179 রান করেছে, অবশ্য 169 রান করেছে ওই তমলুক নারায়ণী নার্সিং হোম। 170 রানের তাড়া করতে গিয়ে এই মুহূর্তে ভরাডুবি অবস্থায় হলদিয়া টিমের, HRDA টিমের ভরাডুবি অবস্থা। এক্ষেত্রে আবেদন উঠেছিল। যাই হোক, দুই আম্পায়ার আজকে ম্যাচ পরিচালনা করছেন, মিস্টার আনন্দ সামন্ত, মিস্টার সুসময় দাস। ফিরোজ আলী সাহা উনি খেলা দেখছেন, দেবদুলাল ফন্ডা উনিও দেখছেন, শেখ রাহুল উনিও খেলা দেখছেন, এবং এক্ষেত্রে
হাওয়ার তরঙ্গে দুলতে দুলতে স্কারলেট অঞ্চল উপর দিয়ে সীমারেখার বাইরে ঊনষাট রানে পৌঁছে গেল দল। আর বাঁশগোড়া সূর্য তরণের সমস্ত সভ্যরা কিন্তু চোখ রেখেছেন লাগাতার ম্যাচের দিকে, কারণ ওনাদের আয়োজনে এই টুর্নামেন্ট প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। অবশ্যই ক্রীড়া সম্পাদক আগামীকাল ঘোষণা করবেন 2021-এর চমক কি থাকছে আগামী বছরের টুর্নামেন্টের জন্য। আপনারা চোখ রাখবেন অতি অবশ্যই ইউটিউব ফেসবুকে আগামী বছরের জন্য কি চমক থাকবে উনি ঘোষণা করবেন। বল হাওয়ায় ভাসছে, ফিল্ডার হলো দর্শক, দর্শক হলো ফিল্ডার। ওভার রাউন্ডার এই মুহূর্তে वाटर से खेलती हो, मुझे तुम लेती हो, हमें ना देती हो, जो मांगू टेल मी व्हाई। हाथ समय ऊपर से मेरी हाथ, आजा साथ लगा ले मेरे दो टकीला शॉट। हाथ समय ऊपर से मेरी हाथ, आजा साथ। রান 65। এক্ষেত্রে তীর মাফিক উঠে গেল এবং তালুবন্দি করলেন টিয়া সামন্ত। ইনিংসের পরিসমাপ্তি জয়লাভ করলো আজকের এই ম্যাচে তমলুক নারায়ণী নার্সিং হোম। তারা কিন্তু ধরাশায়ী করলো বলা যেতে পারে এবং সহজে পরাজিত করলো হলদিয়া এইচ আর ডিএ টিমকে। অবশ্যই ডান্স হবে আগামীকাল পরপর দুটো সেমিফাইনাল, সকালে টিকাসের বিরুদ্ধে খেলবে কন্টাই ক্লাব দিশারি, বিকেলে খেলবে অবশ্যই তমলুক নারায়ণী নার্সিং হোমের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বী ডোমজুড় হাওড়া। সকলকে আমরা আমন্ত্রণ জানাই, আহ্বান জানাই আপনারা আসুন। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ টিয়া, 58 রান ব্যাট হাতে এবং বল হাতে 1 ওভার বল করেছেন, 15 রান খরচ করেছেন, একখানা উইকেট পেয়েছেন। বলটি ফেরত নিয়ে আসবেন, বল উইকেটগুলো ফেরত নিয়ে আসবেন। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ টিয়া। টিয়া মূল মঞ্চে আসবে, তবে ততক্ষণে আমরা লেটস ডান্সে চলে যাব। পিচের মধ্য দিয়ে কেউ হাঁটাচলা করবেন না। টিয়া এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। मेरे दो टकीला शॉट, and just do that, do that, do that, do that, पानी वाला dance, and just do that, do that, do that, do that, पानी वाला dance। आजा साथ मेरे तू कर ले baby थोड़ा सा romance, and just do that, do that, do that, do that, पानी वाला dance। स्विमिंग पूल में नहा के और भी नमकीन हो गई हो, नमकीन हो गई हो। स्विमिंग पूल में नहा के और भी नमकीन हो गई हो, नमकीन हो गई हो। ক্লাবের সদস্যরা কেউ চলে যাবে না, ক্লাবের সদস্যরা কেউ যাবে না, আমাদের আলোচনা রয়েছে। पानी वाला dance बेफिक्र मैं open number cheese दीवाने बड़ा रख के so make you weak in the knees, so baby please ये नीली नीली
Ashish Mix. Susovan Mix. Download from djxmix.in. Download from djxmix.in. তমলুক নারায়ণী নার্সিংহোম কেটিয়া তো আমরা এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করছি তমলুক নারায়ণী নার্সিং হোমের পক্ষে টিয়া সামন্ত। আমরা অবশ্যই লোক প্যার সে कहते हैं টিয়া, আমরা অনেকে টিয়া নামে চিনি বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু শিবশঙ্কর সামন্ত এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। তো টিয়াকে আমরা মঞ্চে ওয়েলকাম জানাবো। আগামীকাল পরপর দুটো সেমিফাইনাল, সকাল অর্থাৎ ঠিক সকাল 10টায় রয়েছে প্রথম সেমিফাইনাল কন্টাই ক্লাব দিশারি ভার্সাস টিকাসি গ্রাউন্ড একাদশ। একটু স্মরণ করিয়ে রাখি, টিকাসি গ্রাউন্ড একাদশ এই মাঠে পরপর 2 বছরের কিন্তু চ্যাম্পিয়ন তাদের টুর্নামেন্টের ইতিহাসে। অপরদিকে কন্টাই ক্লাব দিশারি, সেটাও কিন্তু রাজু পাহাড়ির টিম। অবশ্যই কালকে সকালে একটা দুর্ধর্ষ লড়াই, যদি সত্যি কথা বলতে হয় বাংলায় যদি বলা যায় গদা বাংলায় বাঘের সিংহের লড়াই কিন্তু হবে আগামীকালের সকালের প্রথম সেমিফাইনাল। আর দ্বিতীয় ম্যাচ বিকেলে দ্বিতীয় সেমিফাইনাল, সেই ম্যাচটিও আরও ভালো। সেখানে রয়েছে ডোমজুর হাওড়া, তার বিরুদ্ধে খেলবে তমলুক নারায়ণী নার্সিং হোম। সকলকে আমন্ত্রণ, অভিনন্দন, ওয়েলকাম জানাই বাঁশগোড়া সূর্য তরুণের পক্ষ থেকে। তো আমরা মঞ্চে ওয়েলকাম জানাবো টিয়াকে। টিয়া এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ টিয়া। আমরা টিয়াকে আসার জন্য আবেদন জানাবো। ভাই সূর্য তরুণ ক্লাব কি ভাবছে এরা? টিয়া টিয়া কোথায়? অবশ্যই আমরা মঞ্চে টিয়াকে পেয়েছি, ব্যাট হাতে
58 রানে একটা চকচকে ঝকঝকে সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো ইনিংস, এবং বল হাতে একটা ভালো ভালো স্পেল করেছে, যদিও 1 ওভার বল করেছে, একখানা উইকেট পেয়েছে। টিয়া, তো বিপক্ষ টিম এভাবে নাস্তানাবুদ হবে আমরা আশা করতে পারিনি। আর তোমার পারফরমেন্স তো এই মুহূর্তে কেমন মনে হচ্ছে একটু জানতে চাইবো। সবাই চায় ভালো খেলতে, আমিও এখানে চেয়েছিলাম ভালো খেলি। গত কয়েকদিন ধরে আমার ব্যাটে বল লাগছিল না, কিন্তু আজ হাবলুদার চেয়েছিলাম আমি উপরে নামি এবং উপরে নেমে রান করি, এবং সেটা আমি সার্থক হয়েছি যে উপরে নেমে রানটা করেছি। এবং অপোনেন্ট টিম ওরা পেশাদার ক্রিকেটার না হলেও মোটামুটি প্র্যাকটিস করে খেলে, লোকাল টিম, ওদেরও কোনো দোষ নেই। ওরা যথেষ্ট চেষ্টা করেছে ভালো খেলার, ওদেরকে কোনো কমিটি থাকতে দোষ না দেওয়াই ভালো, এই বলছি। টিয়া, জীবনের সেরা পারফরমেন্স কোথায় করা হয়েছিল? এরকম দেখতে গেলে অনেক আছে, যেমন নাগমেলার খেলাটায় ফাইনালে আমি 3 ওভার বল করেছিলাম, 4 রান দিয়ে 4 উইকেট নিয়েছিলাম, এবং দেখেছিলাম 92ও ছিল ওইখানে। হ্যাঁ, আর মেচগ্রামে আমি 3 ওভার বল করে 4 রান দিয়ে 4 উইকেট পেয়েছিলাম গত বছরের আগের বছর। এবছর অতটা বল করতে না পারলেও মোটামুটি খুব একটা খারাপ করছি না। এই ট্রফি বাদে, এবছরের ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি বাদে এই সিজনে মোট আর কতগুলো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি জেতা হয়েছে? এরকম তো কোনো নির্দিষ্ট থাকে না, গতকাল 2টো খেলেছিলাম, 2টোই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, ওটা হচ্ছে ঘাটালের এখানে। আজ একটাই, ওই 2 দিনে 3টা ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল। টিয়া, একটু জানতে চাইবো যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ তমলুক নারায়ণী নার্সিং হোম, সেখানে প্রতিদ্বন্দ্বী ডোমজুড় হাওড়া টিমে কি কোনো পরিবর্তন থাকবে? দেখুন, এগেনস্ট টিমে কে খেলছে সেটা তো আমরা জানি না। এবার রাতে ম্যানেজমেন্ট, আমাদের টিমের যে মালিক, সে ঠিক করবে এই টিম খেলবে কি এগেনস্টে আরও বেটার টিম আছে, তার জন্য আরও বেটার টিম বানাতে হবে। আশা রাখছি যদি আমরা ফাইনাল উঠি, ফাইনাল হয়তো এই টিম খেলবে, হয়তো সেমিফাইনাল টিম চেঞ্জ হতেও পারে। অনেক ধন্যবাদ টিয়াকে। তো টিয়ার হাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দিচ্ছেন খেজুরি থানার প্রশাসনের পক্ষ থেকে যিনি এসেছেন সম্মানীয় গোবিন্দ চন্দ্র মণ্ডল মহাশয়, আমরা ধন্যবাদ জানাই উনাকে। তুলে দিচ্ছেন টিয়ার হাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার, গোবিন্দ চন্দ্র মণ্ডল বাবু তুলে দিচ্ছেন পুরস্কার। আর প্রত্যেকটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন কিন্তু জালালউদ্দিন খাঁ, খাদ্য কর্মাধ্যক্ষ। অনেক ধন্যবাদ টিয়াকে। সকলে ভালো থাকুন, এবং আগামীকাল ঠিক সকাল 7টা থেকে আপনারা পৌঁছে যাবেন, কারণ 2টো হাই ভোল্টেজ ম্যাচ আছে। চিন্তার কোনো কারণ নেই, আগামীকাল কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, কারো যদি হার্ট অ্যাটাক হয় অ্যাম্বুলেন্স আছে, কারণ হাই ভোল্টেজ ম্যাচ আছে 2টো পরপর। অবশ্যই সূর্য তরণের প্রত্যেকটি মেম্বার বন্ধু আপনারা মূল মঞ্চে আসুন, কেউ বাড়ি যাবেন না, আসুন, বিশেষ আলোচনা রয়েছে। অবশ্যই আবারও একবার